হাঁপ ছেড়ে বাঁচে মৌ। কথা শেষ করে বিছানায় চলে যায়। অপেক্ষা করতে থাকে ওয়াহাজের জন্য। রাত 2টার দিকে ফোনটা বেজে ওঠে। মৌ ওয়াহাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। ফোনটা বেজে ওঠায় ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে ফোনটা খুঁজে পেয়ে রিসিভ করেই ওপাশ থেকে ওয়াহাজ বাসার দরজা খুলে দিতে বলে। মৌ সাথে সাথে গিয়ে দরজাটা খুলে দিতেই ওয়াহাজ ভেতরে এসে বলে, আমার জন্য একটু খাবার গরম করে দাও তো, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। মৌ রান্নাঘরে যেতে যেতে বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করেই মৌ জিজ্ঞেস করে, আপনি আমাকে কল দিয়ে কেন জানাননি যে আসতে দেরি হবে? আপনার বন্ধু কল রিসিভ করে বলে আপনি হাসপাতালে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওয়াহাজ এক লোকমা ভাত মৌয়ের মুখে দিয়ে বলে, একটা বার কি ডাটা অন করেছিলে? মৌ খাবার মুখে নিয়েই এবড়ো থেবড়োভাবে বলে, ডাটা কেন অন করতে হবে? অন করলে দেখতে আমি অনেকগুলো মেসেজ আর কল দিয়েছিলাম। আজ আমার অনলাইনে যাওয়া হয়নি, সরি। খেয়ে নাও এখন। আপনার বন্ধু স্ত্রীর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ। 2 দিন হয়ে গেছে মৌ বাসা থেকে নতুন বাসায় ফিরেছে। ও বাসা থেকে আসার পর থেকেই বেলার জন্য টুকটাক কেনাকাটা শুরু হয়েছে। বেলার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা অনেক বড়, সেই হিসেবে কয়েকদিন লেগেই যাবে। বাসার ড্রয়িং রুমটা সাজানো হচ্ছে। আগামীকাল বেলার জন্মদিন। মৌয়ের পরিবারকে ইনভাইট করা হয়েছে। মৌ আর ওয়াহাজ মিলে সব কিছুর ব্যবস্থা করেছে। বেলার নিষেধ করা সত্ত্বেও তার কথা কেউ শোনেনি। ড্রয়িং রুমে কি করছে সেটাও বেলাকে দেখতে দেওয়া হচ্ছে না। বেলাকে কথা দিতে হচ্ছে সে বাইরে কিছুই দেখবে না। এত বছর বয়সী মেয়ে যা যা ঘটে গিয়েছে, তারপরে এসব যেন তার কাছে বোকামি বা বেশি বেশি লাগছে। বেলার একপাশে বসে নিজের নতুন শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক ভিডিও দেখছে। তার ভাই যেদিন তাকে প্রথম অতীত থেকে বের করে নিয়ে এসেছিল, তার কিছুদিনের মধ্যেই থেকে সব কিছুর প্রিপারেশন শুরু করেছিল বেলার। ভাষা থেকে সব কিছু তার আয়ত্তে নিতে হয়েছে। কোনো নতুন জায়গায় অবস্থানের জন্য সেখানকার ভাষা এবং পরিবেশ সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেলা বসে বসে ওয়াহাজের ল্যাপটপে কিছু কাজ করছিল। নিজের রুমে বসে ওয়াহাজের রুমে নক করতেই বেলা সেই দিকে তাকায়। ওয়াহাজ মৃদু হেসে বলে, আসবো? বেলা ল্যাপটপটা পাশে রেখেই বলে, হ্যাঁ এসো না। ভাবি কোথায়, কি করছে? ফ্রেশ হচ্ছে, বাইরে যেতে হবে, তৈরি হও। বাইরে কেন? মৌয়ের বাবা মা আসছে আগামীকাল সকালে। মৌ বলল ফ্রিজে ফলমূল নাস্তার সব কিছু শেষ হয়ে গেছে। ভাবলাম তোমাদের দুজনকে নিয়ে বের হই। তুমি সেদিন বলেছিলে ফুচকা খেতে যাবে। বেলার মুখে হাসি ফুটে যায়। সাগ্রহে বলে ওঠে, হ্যাঁ, ফুচকা। দেখব কে বেশি খেতে পারে। আমার সাথে পারবে না। ফুচকা বাহিরের দিক থেকে মৌ রুমে আসতে আসতে বলে, আমাকে হারাবে তুমি? ভাইয়া জানে আমি কেমন ফুচকা খাই। মৌ এসে ওয়াহাজের পাশে বসে বলে, তুমি তোমার ভাই কেউ জানো না আমি কেমন ফুচকা খেতে পারি। আজ দেখা যাবে। ওয়াহাজ দুজনকে থামিয়ে দিয়ে বলে, এই তোমরা মেয়েরা কোনো কিছুতে না আটকালেও ফুচকাতে ঠিক হয়ে আটকে যাও। আজ যত পারো খেয়ে নাও, আমি খাওয়াবো। মৌ উচ্ছ্বাসিত হয়ে বেলাকে বলে, ওয়াজিয়া, তুমি আজ শাড়ি পরবে, আমিও পরবো। তোমার কালো রঙের শাড়িটা আজ পরবে। বেলা আর মৌকে ফিরিয়ে দেয় না। মৌয়ের এক কথায় সে রাজি হয়ে যায়। ফোনে সময় দেখে বলে, আধা ঘন্টার মধ্যে রেডি হলে হবে, দেরি হবে না তো? মৌ অবাক হওয়ার ভঙ্গিতে বলে, আধা ঘন্টায় শাড়ি পরে সাজগোজ করা কমপ্লিট হবে তোমার? আমার শাড়ি পরার অভ্যাস আছে ভাবি, তুমি যাও, রেডি হয়ে নাও। আমার বোন অলরাউন্ডার, তুমি আধ ঘন্টায় শেষ করে দেখাও। ওয়াহাজ বাহিরে যেতে যেতেই বলে, তোমরা রেডি হও, আমি নিচের স্টল থেকে চা খেয়ে আসি। আর হ্যাঁ, ড্রয়িং রুমে লাইট অন করবে না। 3 জনের বের হতে হতে 7টা বেজে যায়। চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে। 3 জন বেরিয়ে একটা অটো নিয়ে সামনেই একটা মাঠের দিকে রওনা দেয়। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সাথে ফুচকাও। মিনিট 5-এর মধ্যে
অটো মাঠের পাশে এসে দাঁড়ায়। দুইজন নেমে পাশে দাঁড়ায়। ওয়াহাজ ভাড়া মিটিয়ে দুজনকে নিয়ে মাঠের মাঝে একটা টেবিলে গিয়ে বসে। মৌ এদিক ওদিক দেখে বলে, চারপাশ একদম অন্ধকার, রাত হয়ে গেছে। এত সুন্দর করে রেডি হলাম, আর ছবি তুলতে পারবো না? ছবি উঠে আর কি করবে? সোশ্যাল মিডিয়ায় তো আর দাও না। ছবি উঠলেই কেন মানুষকে দেখাতে হবে? নিজের ফোনের গ্যালারিতে রেখে দেব। আর তাছাড়া তোমার সাথে তো আমার বেশি ছবিই নেই। ভাবি, অনেকগুলো ছবি আছে। সেই তোমার বিয়ের আগে থেকে ছবি উঠছি তোমার সাথে। তোরা ছবি নিয়ে পড়ে থাক, আমি যাই ফুচকা অর্ডার দিয়ে আসি। বলেই ওয়াহাজ ফুচকা অর্ডার দিতে চলে যায়। এখানে অন্ধকার আর আলো মিলিয়ে ছবি কিন্তু সুন্দর আসবে। ফোন দাও, আমি ছবি তুলে দেই। ঠিক বলেছ, নাও কয়েকটা তুলে দাও তো। দুজন ছবি তোলায় ব্যস্ত। এমন সময় একজন মৌয়ের পেছনে এসে দাঁড়িয়ে টেবিলে হাত দিয়ে শব্দ করে দুজনকে সেই ব্যক্তির দিকে তাকায়। মৌ উচ্ছ্বাসিত হয়ে বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? ফারাজ চেয়ারটা দেখিয়ে বলে। দাঁড়িয়ে থাকবো নাকি বসতে বলবি? মৌ ব্যস্ত ভঙ্গিতে বলে, বসে পড়। কিন্তু তুই এখানে কেন? কাউকে নিয়ে এসেছিস? ফারাজ চেয়ার টেনে বসতে বসতে বলে, সেদিন আম্মাকে এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে খাইয়েছিলাম। আজ আমাকে আবার পাঠিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতাল থেকে আবার এখানে আসতে হলো। তোদের দেখে এগিয়ে এলাম। ভাইয়া আসেনি? এসেছে তো, ওই যে ফুচকা অর্ডার দিতে বলে গেল। দুই ভাই বোনের মাঝে বেলা আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। ফারাজ বেলাকে উদ্দেশ্য করে বলে, আপনি চুপচাপ আছেন কেন? মন খারাপ? বেলা মাথা না সূচক নাড়িয়ে বলে, না না না, মন খারাপ কেন হবে? আপনারা কথা বলেছিলেন তাই আমি। দেখা হলে ভালো মন্দ তো জানতে চাইতেই পারেন। ভালো না হয় নাই বাসলেন। ফারাজের কথা কানে যেতেই বেলা মৌয়ের দিকে তাকায়। মৌ ইশারায় কিছু মনে করতে নিষেধ করে ফারাজকে বলে, ভাইয়া তুইও বস আমাদের সাথে, ফুচকা খাবি? ফুচকা তোদের মেয়েদের খাবার, আমাদের মতো সুপুরুষের নয়। বেলা মুখ ভেঙচি দিয়ে বলে। আসছে আমার ফুচকা না খাওয়া সুপুরুষ। ফারাজ বেলার বিড়বিড় করা দেখে বলে, কিছু বললেন? না কিছু না, একদমই না। ওয়াহাজ এসে ফারাজকে দেখে আন্তরিকতার সাথে বলে, কেমন আছো? এসে গেছো তো দেখছি, তুমি তো বললে আসবে না। ফারাজ এসে বলে, আসতে হলো। আম্মাও তো এখান থেকে খাবার নিয়ে যেতে বলেছে। ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে। ওয়াহাজ চেয়ার টেনে বসতে বসতে বলে। ভালো করেছো। মৌ ভ্রুকোচকে ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, আপনি ভাইয়াকে আসতে বলেছিলেন? বললাম তখন চা খেতে নেমে। মৌ কৃতজ্ঞতার দৃষ্টিতে ওয়াহাজের দিকে তাকায়। সে ভাবতেই পারেনি ওয়াহাজ তার বলা কথাগুলো এত তাড়াতাড়ি ভাববে। সেদিন রাতে দুজন গল্প করার সময় কথায় কথায় মৌ ফারাজ আর ভেলার কথা তুলেছিল। ওয়াহাজ তখন খুব একটা মনোযোগী ছিল না কথা শুনতে। আজ এই সময় এসে তার মনে হচ্ছে ওয়াহাজ তখন সাড়া না দিলেও এক মুহূর্তের জন্য অমনোযোগী হয়নি। ফুচকা খাওয়া শেষে বেলা আবদারের সুরে বলে, আজ আর ভাবিকে রান্না করতে হবে না। ভাইয়া যেহেতু ফুচকা খাওয়ালো, বাইরে যাওয়া উপলক্ষে আমি ট্রিট দিব। আজ সবাই রেস্টুরেন্টে ডিনার করে বাসায় ফিরবো। বেলার কথা শেষ হতেই ফারাজ দাঁড়িয়ে যায়। ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, আমি তাহলে আসছি ভাইয়া। ওয়াহাজ ফারাজের চলে যাওয়ার বিষয়টা একেবারে নাকচ করে দেওয়ার স্বরে বলে, সে কি কথা, শুনলে না ওয়াজিয়া টিট দিবে? মৌ এক প্রকার জোর করে ফারাজকে নিয়ে যায়। কোনো উপায় না পেয়ে সবার সাথে ফারাজকেও যেতে হয়। রাতের খাবার দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। ওয়াহাজ একটু এগিয়ে যায় রিক্সা ঠিক করতে। সুযোগ বুঝে মৌ নিজেও একটু দূরে গিয়ে দাঁড়ায় ফোন আসার বাহানায়। ফারাজ আর বেলা পাশাপাশি দাঁড়িয়ে। ফারাজ এদিক ওদিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই বেলা বলে ওঠে,